Let's learn pronouns. Hello guys, this is your Ramprasad sir and today's topic is pronoun. Pronouns means in Bengali it is Sharbonam. What is a pronoun? Pronouns are words that take the place of nouns. Actually pronouns হচ্ছে সেগুলোই যেটা নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়। Examples of pronouns. Peter and Sally are coming to the party. They will bring some food. Here they is a pronoun. They has been used for Peter and Sally. Peter এবং সেলির পরিবর্তে এখানে দে ব্যবহার করা হয়েছে। What is the definition of a pronoun? প্রোনাউনের সংজ্ঞা কি? A noun is a word that names a person, object, idea or place. আমরা সবাই জানি নাউন মানে হচ্ছে কোনো জিনিসের নাম, কোনো বস্তুর নাম, কোনো জায়গার নাম। এবং এখানেই যদি প্রোনাউন হয় তবে এ প্রোনাউন টেক্স দ্য প্লেস অফ এ নাউন অর প্রোনাউন। এখানে এই প্রোনাউনটা নাউনের পরিবর্তেই ব্যবহার করা হয়। কাইন্ডস অফ প্রোনাউন্স। হাউ মেনি প্রোনাউন্স আর দেয়ার? কত ধরনের প্রোনাউন আছে? অ্যাকচুয়ালি দেয়ার আর মোস্ট প্রবাবলি 10 to 12 kinds of pronouns, but if we consider according to importance and uses, যদি তার গুরুত্ব এবং ব্যবহার অনুযায়ী ধরি আমরা, তবে আমরা 8 প্রকার প্রোনাউন পাবো। যদিও তার থেকেও বেশি দেখা যায়, 10 প্রকার, কোথাও 12 প্রকার, we can see. So now let's check what are they. First one, personal pronoun. Second, possessive pronouns. Third, reflexive pronoun. Fourth, empathetic pronoun. Fifth, demonstrative pronouns. Sixth, indefinite pronouns. 7, relative pronouns. And 8th, interrogative pronouns. Now let's check one by one. The first one is personal pronoun. So we should know what is personal pronoun. In the grammatical sense, যদি আমরা ব্যাকরণগতভাবে ভাবি, a personal pronoun is a pronoun that is related mainly to a particular person. এটা নির্দিষ্ট করে একটি ব্যক্তিকেই বোঝায়। Personal pronouns are not limited to people and can also refer to animals and objects. এগুলো পশু, কোনো বিষয় বা কোনো বস্তু, এগুলোকেও বোঝাতে পারে। তো আমরা কিছু সাবজেক্টিভ প্রোনাউন্স পাবো, কিছু অবজেক্টিভ প্রোনাউন্স পাবো। সো সাবজেক্টিভ প্রোনাউন্স হচ্ছে আই, ইউ, উই, হি, শি, ইট অ্যান্ড দে, অ্যান্ড দ্য অবজেক্টিভ প্রোনাউন্স আর মি, ইউ, আস, হিম, হার, ইট অ্যান্ড দেম। নাও লেটস নো অ্যাবাউট দি সেকেন্ড pronoun, which is possessive pronoun. Possessive pronouns. A possessive pronoun is a pronoun that is used to indicate possessions or ownership. যেটা কারোর দখলে আছে, যেটা কারোর পজিশনে আছে, যেটা কেউ দখল করে আছে, যেটা কারোর বলতে বোঝাবে, সেটিই হচ্ছে পজিটিভ প্রোনাউন। দিস পেন ইজ মাইন। দিস পেন ইজ মাইন, নট ইউজ। এটা আমার পেন, তোমার নয়। এই আমার বলছি, আমার অধীনে আছে পেনটা। তো মাইন। দিস ইজ মাই ল্যাপটপ। দিস ইজ মাইন। এই মাইনটি হচ্ছে পজিটিভ প্রোনাউন। There are more examples of possessive pronouns. Those are mine, yours, his, hers, ours, yours, and theirs. Now let's see the third section, and it is reflexive pronoun. What do we mean by a reflexive pronoun? Reflexive pronouns are words that ends in self. সেই সমস্ত ওয়ার্ড যাদের শেষে সেলফ থাকে, যেমন মাইসেলফ, ইয়োরসেলভস, ইটসেলফ, এইরকম। এর সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই হয়। ইন কেস অফ সিঙ্গুলার ইট ইজ মাইসেলফ, অ্যান্ড ইন কেস অফ
Plural, it will be ourselves. Now we are going to the fourth section. It is intensive or empathetic pronoun. Intensive pronouns are pronouns that add emphasis to a noun or pronoun already named. যখন কোনো জিনিসের আগে থেকেই বলে দেয়া হবে বা আগে বলে দিয়ে তারপর তার উপরে জোর দেওয়ার জন্য আবার বলা হবে, তখন সেটি হবে ইন্টেন্সিভ প্রোনাউন বা এমপ্যাথেটিক প্রোনাউন। জর্জ হিমসেলফ বট এ কপি অফ আমেরিকান টল টেলস। এখানে জর্জ হিমসেলফ, জর্জ নিজেই, এটা আমরা বলছি জর্জ নিজেই কাজটা করেছে, তো সেই জন্যে হি হিমসেলফ পেইড ফর দ্য বুক। হির পরে আবার হিমসেলফ, এটা নিজের উপরে জোর দেয়া হচ্ছে। ওকে, ইন্টেন্সিভ প্রোনাউনকে আমরা এমপ্যাথেটিক প্রোনাউনও বলে থাকি। ওকে, তো সেলফ আর প্লুরালের ক্ষেত্রে সেলভস। ওকে, নাও কামস টু দ্য ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইট ইজ দি ফোর্থ ওয়ান, and demonstrative, that belongs to those, that, these, all these. This is an apple, এটা আমার কাছে কাছি বোঝাচ্ছে। দ্যাট ইজ অ্যান অ্যাপেল, দূরের কোনো জিনিসকে যখন আমরা বোঝাচ্ছি, দেন দ্যাট ইজ অ্যান অ্যাপেল। ওকে, ইনডেফিনাইট প্রোনাউন, নাও ইট ইজ ইনডেফিনাইট। ইনডেফিনাইট মিনস ইট ইজ নট ডেফিনাইট, ইট ইজ নট সার্টেন, নির্দিষ্ট করে বলা হয় না। অ্যানাদার, এনিবডি, এনিওয়ান, বোঝাই যাচ্ছে যে কাউকে বোঝানো হচ্ছে, যে কেউ আসতে পারে, এখানে সিলেকশন যে কেউ হতে পারে। ওকে, নাও কামস টু রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন্সের মধ্যে কারা থাকে? হু, হুম, হুইচ, দ্যাট, হুজ, হোয়ার, হোয়েন। তো এগুলো কাদের সঙ্গে কখন কিভাবে বসে সেটারও ডেসক্রিপশন দেয়া রয়েছে। হু রিলেটস টু পিপল, মানে এখানে যদি কোনো ব্যক্তিকে বোঝায়। হোম, এখানে রিলেটস টু পিপল অবজেক্ট, অর্থাৎ অবজেক্টিভ কেসে এটা ব্যবহার করা হয়। হুইচ রিলেটস টু অ্যানিমাল অ্যান্ড অবজেক্টস। তো তোমরা যদি এভাবে দেখো তাহলে পরপর সব রিলেটিভ প্রোনাউন্সগুলো পেয়ে যাবে। ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন্স আর ইউজ টু আস্ক কোয়েশ্চেনস। কীরকম? হুজ, হুইচ, হু, হোয়াট, এরকম। ইন্টারোগেটিভ প্রোনাউন্স ইউজ টু আস্ক কোয়েশ্চেন, প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। দ্য ইন্টারোগেটিভ প্রোনাউন্স আর হু, হুম, হুইচ, হোয়াট অ্যান্ড কম্পাউন্ড ফর্মড উইথ সাফিক্স এভার। হু এভার, মানে আমরা এগুলোর সাথে এভার যোগ করেও করতে পারি, যেমন হুইচ এভার, হোয়াট এভার, হুম এভার। ওকে, নাও ইন্টারোগেটিভ প্রোনাউন্স কীরকম হতে পারে? হু কোন সময় ব্যবহার করব? আস্ক এ কোয়েশ্চেন অ্যাবাউট পিপল। So, this was the chapter of pronoun. In today's lesson, we have learned about the kinds of pronouns and their examples and how we can use them. So, let's recap. So, how many kinds of pronouns are there? There are mainly 8 types of pronouns. Those are personal pronoun, possessive pronoun, reflexive pronoun, empathetic pronoun, demonstrative pronoun, indefinite pronouns, relative pronouns, and interrogative pronouns. So my dear students, here with this video you are getting one exercise. Please try to solve this exercise and send it to me directly. So this was for this lesson today, and we will meet in our next video. Thank you for watching. Please do subscribe.